আজ আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। দেখো এখানে তোমার 1 পূর্ণ 1-এর 3, 3 পূর্ণ 7-এর 11, 4 পূর্ণ 5-এর 16 এই সংখ্যাগুলো দেওয়া আছে। তো এগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করব। এখানে 1 পূর্ণ 1-এর 3, এখানে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর উপরের সংখ্যাটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে, এই যে হর আছে না, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে, গুণ করে গুণফলটা যেটা হবে তার সাথে আমাদের লব যোগ করতে হবে, তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বেরোবে আর কি। তো এখানে দেখো আমরা প্রথমে আমরা এই যে হর আছে, হরের সাথে আমরা পূর্ণ সংখ্যা গুণ করব। হর 3 গুণিত পূর্ণ সংখ্যা 1 যুক্ত আমাদের লবটা যোগ করতে হবে 1, লব আছে আমাদের 1 তাই 1, আর নিচে যে 3 আছে 3টা যেরকম আছে সেরকমই থাকবে। ঠিক আছে, সমান দেবো, সমান দেওয়ার পর আমাদের যে হর হর আর পূর্ণ সংখ্যা গুণ করব, গুণ করলে কত হবে, 3 3ই হবে, 3 যুক্ত আমাদের লব আছে কত 1/3। এখানে যদি আমি যোগফলটা করি, মানে 3 মানে কিসের এটা, হর আর পূর্ণ সংখ্যার গুণফল, তার সাথে লব যোগ করব, তাহলে 3 আর 1 যদি যোগ করি কত হবে 4/3। তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশর লব বড় থাকবে আর হর ছোট থাকবে। ঠিক আছে, এটা সহজ কথা। এই তোমার হর 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 গুণিত পূর্ণ সংখ্যা, হর গুণিত পূর্ণ সংখ্যা যুক্ত লব, এটা বার করতে পারলেই আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বেরিয়ে যাবে। পূর্ণ ভগ্নাংশ, ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বেরিয়ে যাবে। ঠিক আছে, তারপরেটা দেখো 3 পূর্ণ 7-এর 11 বলা হয়েছে, এটাকেও আমাদের অপ্রকৃত ভগ্নাংশে বার করতে হবে। এটার ক্ষেত্রে আমাদের সেম কি করতে হবে, এই যে হর আছে না, হরের সাথে আমাদের পূর্ণ সংখ্যা গুণ করব। এখানে দেখো দাগ টানছি, দাগ টানার পর এই যে হর কত আছে 11, 11 গুণিত আমাদের পূর্ণ সংখ্যা 3, আমরা প্রথমে গুণ করব, তারপরে আমরা যে লব আছে 7 সেটা আমরা যোগ করব, আর নিচে 11 যেরকম আছে সেরকমই করব, দিয়ে আমরা সমান চিহ্ন দিব। এটা আমরা লিখছি, ঠিক আছে, এরকম ভাবে লিখছি, এটা বোঝার সুবিধার্থে এরকম ভাবে আমরা ভেঙে ভেঙে লিখছি। ঠিক আছে, তোমরা এরকম ভাবে নাও লিখতে পারো। তোমরা একবারে তোমরা কি করবে, যে হর আছে, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করবে, গুণ করার পর 7 মানে লব যোগ করে দিবে, এটাও করতে পারো। এটা বোঝার সুবিধার্থে আমি এরকমভাবে করছি। তো প্রথমে আমরা 11 আর 3-এ গুণ করবো। 11 3-এ যদি গুণ করি কত হবে, 11 3-এ 33 হবে, 33 যুক্ত 7/11, 11 যেরকম নিচে আছে সেরকমই থাকবে। ঠিক আছে, সমান দেবো, সমান দেওয়ার পর 33 আর 7-এ যদি যোগ করি কত হবে 40, 40/11। ঠিক আছে, তারপরে অঙ্কটা 4 পূর্ণ 5-এর 16, এটার ক্ষেত্রেও সেম। প্রথমে আমরা দাগ টানবো, দাগ টানার পর আমাদের হর 16 আছে গুণিত পূর্ণ সংখ্যা 4 যুক্ত আমাদের লব 5 আছে, বাই নিচে 16 যেরকম আছে সেরকমই লিখবো। লেখার পর আমরা কি করব, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর আমাদের যে হর 16 আর যে পূর্ণ সংখ্যা 4 আছে সেটা আমরা গুণ করব। 16 আর 4-এ কত হয়, 16 4-এ 64, 64 64 যুক্ত আমাদের লব 5/16। তো 64 আর 5-এ যদি যোগ করি কত হবে, 64 69, 69/16। তো বুঝতে পারলে কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয়। আর অপ্রকৃত ভগ্নাংশ আমরা জানি যে লব বড় থাকে আর হর ছোট থাকে, উপরেরটাকে লব বলে নিচেরটাকে হর বলে। এটা আমরা ভগ্নাংশে শিখেছি। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।